আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই গণঅভ্যুত্থানে যোদ্ধাদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী। পাবনার বেড়ায় ছাত্রদলের মিছিল থেকে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত 30 জন আহত হয়েছে। জানাবো, বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। বিএনপি লড়াই সংগ্রাম করে টিকে থাকা দল। বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল নয়। এদিকে নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বললেন তারেক রহমান। দেশের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল সৃষ্টি হবে, এটি একটি গণতান্ত্রিক রীতিনীতি। এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাবো, বাধ্যতামূলক অবসরে পুলিশের 3 অতিরিক্ত মহাপরিদর্শক। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের 3 জন অতিরিক্ত মহাপরিদর্শককে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সই করা পৃথক 3টি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকুরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, খুলনায় শীর্ষ সন্ত্রাসী আজিম শো গ্রেপ্তার 5। খুলনার চানমারি রূপসা লবণচড়া এলাকায় আতঙ্ক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও 4 জনকে আটক করা হয়েছে। গতরাতে কেএমপির গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে নগর গোয়েন্দা বিভাগের একটি কার্যালয়ে তারা আটক রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে যোদ্ধাদের জন্য হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সারা দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 1 জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উদ্বোধনের কার্যক্রম শুরু হয়। এ সময় অভ্যুত্থানে আহত 2 জন শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের এই 2 যোদ্ধা হলেন নরসিংদী ইউনাইটেড কলেজ শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। গত বছরে 19 জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে 2 চোখের দৃষ্টিশক্তি হারান ইফাত। তিনি এখনও এক চোখে দেখতে পান না। অপরদিকে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক এলাকায় নারী শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ইসরাত বর্তমানে বিএসএমইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের 2 জনের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে।
এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর খায়ের আহমেদ চৌধুরী প্রধান উপদেষ্টাকে চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন। এখন পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 1074 জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে 39 জনের 2 চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে, প্রায় 450 জনের 1 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি জানান, চোখের ইনজুরির জন্য প্রায় 650 অপারেশন করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে 300-এর বেশি রেটিনা সার্জারি করা হয়েছে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বাইরে 2টো হাসপাতালে 60 জন রোগীর অপারেশন হয়েছে। কোনো রোগীর তৃতীয় ধাপে অপারেশন প্রয়োজন পড়েছে বলে জানান তিনি। এ সময় তিনি আরও জানান, এখন পর্যন্ত চীন, ফ্রান্স, নেপাল, যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকেরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন এবং যে প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে চিকিৎসকেরা সন্তোষ প্রকাশ করেছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী। পাবনার বেড়ায় ছাত্রদলের মিছিল থেকে 2 গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। বুধবার 1 জানুয়ারি দুপুরের দিকে বেড়াবাজার এলাকায় কাদের ডাক্তারের মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয়। 2 পক্ষের 2 দিক থেকে আসা মিছিল দুটি কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছালে হালকা ধাক্কা লাগাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর মসজিদের মাইকে মাইকিং করে উপজেলার পৌর এলাকার 2টি গ্রামে মাইক দিয়ে ঘোষণা করে আবারও নতুন করে সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষে বেড়া পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লা সহ উভয় গ্রুপের অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত 2 বনগ্রাম মহলার রাহাত সওদাগর ও আবু হানিফকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে শাকিল 22, তুষার সওদাগর 25, রাসেল 25, শাহজাহান 38, আইমন 26, মনিরুল 22, কাউসার 27, ইমরান 29, সুলাইমান শেখ 45, ইয়াসিন 20 সহ অন্তত 30 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা পৌর এলাকার বনগ্রাম, হাতিগড়া ও শেখপাড়া মহল্লার বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর 2 প্লাটুন সদস্য ও বেড়া সাথেও আমিনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি কারো হুমকি ধামকিতে চেপে যাওয়া কোনো রাজনৈতিক সংগঠন নয়। আজ ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে যারা নিজের পকেট ভারী করা ষড়যন্ত্রে ব্যস্ত তাদের পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ ভোটে রাষ্ট্র ক্ষমতার আসনে আসবে, তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল আলম নয়নের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তারেক রহমান। দেশের প্রয়োজনে নতুন একটি রাজনৈতিক দল সৃষ্টি হবে, সেটি গণতান্ত্রিক রীতিনীতি, এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা জানান তিনি। তারেক রহমান জুলাই বিপ্লবে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেছেন। এ সময় গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় যারা গুমখুন হয়েছে এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক মুক্তিকামী জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন কমিশন তাদের উপর দায়িত্ব যথারীতি পালন করবে এমন বিশ্বাস রাখুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, তবে সতর্ক থাকুন।
থাকুন, নিজেরা এমন কোনো কাজে লিপ্ত হবেন না যাতে কেউ অপপ্রচার করার সুযোগ পায়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, একটি মহল থেকে বলা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন। এমন বক্তব্য মানুষ পছন্দ করে না, বরং বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয় প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে ঠিক করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপি মনে করে রাষ্ট্রের জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র, মানবাধিকার বা পুঁথিগত কোনো সংস্কার টেকসই হয় না। নতুন রাজনৈতিক দল নিয়ে তারেক রহমান বলেছেন, দেশের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল সৃষ্টি হবে, এটি গণতান্ত্রিক রীতিনীতি, এতে বিচলিত হওয়ার কিছু নেই। রাষ্ট্র রাজনীতির প্রয়োজনে বিএনপি সব উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপির জন্মলগ্ন থেকেই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। নতুন রাজনৈতিক দল হয় বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। তিনি বলেছেন, জনগণের কোনো রাজনৈতিক দল সমর্থন করবে নাকি বর্জন করবে সেটা নির্বাচনের মাধ্যমে রায় দেবে দেশের আদালত। জনগণের আদালতে রায় নিয়ে যারা নির্বাচনে ভয় পায় বা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারা নির্বাচনের কথা শুনলে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেছেন, 2009 সাল থেকে ভোটার তালিকার 3.5 কোটি ভোটার যুক্ত করা হয়েছে। তারা ভোটার হলেও কোনো নির্বাচনে ভোট দেয়নি। তারা পছন্দমতো তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি। এখন তরুণেরা ভোট দিতে চায়। বক্তব্য শেষে তারেক রহমান বলেন, নতুন বছরের শুরুতে ছাত্র জনতাকে শুভেচ্ছা জানানো ছাত্রদলের সব নেতাকর্মীকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।